পাহাড়ে যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। পাহাড়ে যে সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি বিয়ের সিদ্ধান্ত। আর কি লাগে, জীবন বদলে গেছে। হ্যাঁ, আমি প্রচুর প্রচুর কিছু ট্রাভেল ব্লগ দেখেছি বাংলাদেশের। যে কয়জনের কাজ দেখেছি তা মানে সবচেয়ে বেশি দেখেছি নাদির অন দ্য গো। অনেক চ্যালেঞ্জিং, ট্রাস্ট মি। ক্যামেরার সামনে, হ্যালো ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে আছি মহেশখালীর খুবই, এই যে দেখছেন এখনই আটকায় যাচ্ছে, আমি এখনও পারতেছি না বলতে। এটা আমার একটা খুবই ড্রিম ছিল বলে তো আমি যখন থেকে আসলে ট্রেকিং শুরু করছি, পাহাড়ে যাওয়া শুরু করছি, তখন থেকে এটা আমার এক ধরনের একটা সুপ্ত বাসনা বলতে পারেন যে আমি ট্রাভেল নিয়ে কাজ করতে চাই, আমি পাহাড় নিয়ে কাজ করতে চাই। শুধু পাহাড় না, আমি বাংলাদেশের মানে আমাদের দেশটা যে অনেক বিউটিফুল এইটা আমি আসলে রিপ্রেজেন্ট করতে চাই। তো এটা কম হয়, অনেক ট্রাভেল শোই হয় ওইভাবে বাংলাদেশ এক্সপ্লোর করতে চায় না কেউ, সবাই বিদেশে পুরো পৃথিবী এক্সপ্লোর করে। কিন্তু যেহেতু আমারই একটা সুন্দর দেশ আছে, সো ওই জায়গা থেকে আমি চাই যে আসলে এটা করা যায় কিনা। কিন্তু আমি তো আবার সোশ্যাল মিডিয়াতে অত এক্সপার্ট না, ইনফ্লুয়েন্সার যাই না মানুষ আমাকে দ্বারা ইনফ্লুয়েন্স হয় কিনা। কিন্তু আমি ইনফরমেটিভ করতে চাই। এটা জাস্ট কক্সবাজারের প্রথম কাজটা আমরা করে আসছি, সুযোগ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। একটা চাওয়া আমার ছিল, ওই অপরচুনিটিটা যখন আসছে আমি আর লেট করি নাই। এটা হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের একটা কাজ, ওখানকার বিভিন্ন সুন্দর সুন্দর স্পট ওনারা নতুনভাবে প্রমোট করছেন আর কি ট্যুরিজমের জন্য। আমি খুবই কাঁচা ছিলাম এই ভ্লগিংয়ের জায়গাটায়। এই যে বলা, এটা আসলে খুব কঠিন কাজ, মানে এটা আসলে যারা ভ্লগ করে আমি এখন বুঝি যে এটা আসলে মানে আই স্যালুট দেম। তো আমার প্রথমবার আমার একটু অসুবিধাই হয়েছে, তবে আমার আশেপাশে আমার টিমটা দুর্দান্ত টিম ছিল, ইউনিভার্সিটির টিমটা। পাহাড়ে যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। পাহাড়ে যে সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি বিয়ের সিদ্ধান্ত। আর কি লাগে, জীবন বদলে গেছে। আমি এই লাইফস্টাইল, প্রতিদিন কি করছি, কি খাচ্ছি, আমার ঘরে কি চলছে, আমার হাজব্যান্ডের সাথে আমার কতবার ঝগড়া হচ্ছে না হচ্ছে, কি রান্না করছি না করছি, মানে এগুলো লেম আমি কোনো ভিডিও করতে চাই না। আমি ব্লগিং করলেও সেটাকে আমি বলছি আমি ইনফরমেটিভ করতে চাই, আমি বিউটিফিকেশনের উপর বেশি নজর দিতে চাই। জাস্ট ফোন ধরে র্যান্ডম করে আমি করতে চাইনি, আমি খুব সুন্দর করে আমি টিম নিয়ে গেছি ওখানে, এবং ওই কাজগুলো এখন পোস্টের কাজ চলছে, সো ওরা ওইভাবেই করবে। সো আমি করলে ভালোভাবে করবো। হ্যাঁ, আমি প্রচুর কিছু ট্রাভেল ব্লগ দেখেছি বাংলাদেশের। যে কয়জনের কাজ দেখেছি তা মানে সবচেয়ে বেশি দেখেছি নাদির অন দ্য গো। না, কথা হয় নাই, কিন্তু দেখছি আর কি, রিসার্চ। আমরা যে দেখি ফেসবুকে এই যে সোশ্যাল মিডিয়া চলে আসতেছে, 3,436টা ট্রাভেল গ্রুপ, আরও কত রকমের গ্রুপ ট্যুরে যায়, পাহাড়ে যায়, নানান রকম বিজ্ঞাপন আসে যে পাহাড়ে চলেন, আপনারা এই আজকে এই ট্যুর, কালকে ওই ট্যুর, অমুক এতজন মিলে পাহাড়ে যাচ্ছি, কে যাবেন, এত টাকা করে পার পারসন। ব্যবসা করেন ভাই, যে জায়গাটা নিয়ে আপনারা ব্যবসা করেন, যে জায়গাটা নিয়ে আপনাদের রিজিক আসে, দয়া করে সেই জায়গাটাতে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেটার জন্য অ্যাটলিস্ট অনুরোধ করতে পারেন, বা সেটা অ্যাটলিস্ট প্রমোট করতে পারেন, বা অনুরোধ করতে পারেন যে ওই জায়গাটা যেন নষ্ট না হয়। কিন্তু আমি যে অদ্ভুতভাবে দেখেছি, যত জায়গায় গিয়েছি ট্রাভেল করতে, ময়লা, এত পরিমাণে ময়লা, হাঁটা যায় না, এত পরিমাণে প্লাস্টিক, হাঁটা যায় না, পানির বোতল, জুসের বোতল, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট। সো এই কারণে আমি বলতে চাই, আমরা যারা পাহাড়ে যাই, বা যারা আসলে এটা এক ধরনের রিজিকেও, যারা জীবিকা নির্বাহ করেন এই ট্রাভেল ট্যুর এগুলো অর্গানাইজ করে, আমি ওনাদেরকে বলতে চাই যে পাহাড়ের এখন অবস্থা ভালো নাই। দয়া করে আপনারা যদি আপনাদের জায়গা থেকে, যার জায়গা থেকে যতটুকু পারেন ততটুকু ওই জায়গার মানুষজনদেরকে হেল্প করেন, বা সেটা যেভাবেই হোক, যার জায়গা থেকে যতটুকু পারেন, এটাই বলতে চাই। আর কি বলবো।